বর্ষাকাল আসলেই একটা প্রবলেম হবেই হবে, সেটা হচ্ছে হেয়ার ফল, তার সঙ্গে হেয়ার থিনিং এর সমস্যা। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা হেয়ার মাস্কের ডিআইওয়াই, যেটা ইউজ করার পরে কিন্তু আমার হেয়ার ফল অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে আমার হেয়ার কিন্তু হেলদি অ্যান্ড লং হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্টস শেয়ার করব। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র হেয়ার কেয়ারই নয়, তার সঙ্গে স্কিন কেয়ার রুটিন, এবং তার সঙ্গে থাকছে আমার হেলদি ব্যালেন্স ডায়েট রুটিন, যেটা ফলো করে আমার হেয়ার ফল কিন্তু অনেকটাই কমেছে। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করলাম, আজকে ওয়েট হচ্ছে 53.05। আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো। আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যেই কাজটা করি সেটা হচ্ছে ফোন নিয়ে বসে পড়া, এবং এটাতেই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা এমনি কেটে যায়, আমরা বুঝতেই পারি না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে ব্রেকফাস্ট করার আগে যদি পড়াশোনা থাকে সেটা করে নেওয়া কিন্তু আগে দরকার। অ্যাটলিস্ট যতক্ষণ না ব্রেকফাস্টটা রেডি হচ্ছে ততক্ষণ তো আমরা একটু পড়তেই পারি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি জল খাই, কারণ রাত্রিবেলা অনেকটা টাইম আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে জল খেলে শরীরে যে এক্সট্রা টক্সিনস গুলো থাকে সেটা কিন্তু ইজিলি ফ্লাশ আউট হতে পারে বডি থেকে, এবং তাছাড়াও আমাদের শরীরে মেটাবলিজমকে বুস্ট করতে এবং ওয়েট লসে কিন্তু অনেকটা পরিমাণ সাহায্য করে জল। তাই প্রত্যেকদিন 4 to 5 লিটার্স অফ ওয়াটার ইনটেক কিন্তু খুবই দরকার। যেহেতু আজকে আমার এক্সাম আছে তাই আমি একটু লাইট ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজকে আমার ছিল ওটস কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েট লসেই সাহায্য করে না, এটা কিন্তু আমাদের অ্যাকনি ট্রিটমেন্টে হেয়ারকে স্ট্রেংথ দিতে, এবং তার সঙ্গে ওটস এর মধ্যে যেহেতু বেটা গ্লুকনস থাকে, এটা আমাদের স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তার সঙ্গে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি ড্রাই ফ্রুটস খেলাম, যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। তো এবার আমি একটা হেয়ার মাস্ক ইউজ করব, যেটা ডিআইওয়াই বাড়িতেই বানাই আমি। তো তোমরাও কিন্তু দেখতেই পাচ্ছ, শুধুমাত্র আমি এগ হোয়াইটটা নিয়েছি একটা বোলের মধ্যে। হেয়ার মাস্কটা ব্যবহার করার আগে আমি চুলটাকে ভালোভাবে ডিট্যাঙ্গেলড করে নেব, যাতে কোনো রকম ট্যাঙ্গেলড হেয়ার না থাকে। তো চলো, আমি তার জন্য নিয়েছি একটা উডেন কোম, আর এটা হচ্ছে আমার চুলের বিফোর লুক। দেখতেই পাচ্ছ প্রচন্ড ড্রাই হয়ে আছে, প্রচন্ড আনম্যানেজেবল হয়ে আছে, একদম রুক্ষ সূক্ষ্ম, কোনো রকম কোনো জান নেই আমার চুলের মধ্যে। তো এটাকে একটু জান ফেরানোর জন্য আমি কি করছি তোমরা দেখতে থাকো। আশা করছি এই যে ডিআইওয়াইটা আমি ইউজ করি, এটা কিন্তু আমি বিগত 1 সপ্তাহ ধরে ইউজ করছি এবং আমার চুলে কিন্তু যথেষ্ট রেজাল্ট দিয়েছে। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো আমি কেন এগ হোয়াইট ইউজ করছি। কারণ এগ হোয়াইটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা আমাদের হেয়ার স্ট্র্যান্ডকে স্ট্রেংথেন করতে, তার সঙ্গে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে। এগ হোয়াইটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিনস অ্যান্ড মিনারেলস লাইক বায়োটিন, যেটা আমাদের হেয়ার স্ক্যাল্পকে এবং হেয়ার ফলিকলসকে নারিশ করতে সাহায্য করে, এবং তাছাড়া আমাদের ওভারঅল হেয়ার হেলথে বেনিফিট করতে সাহায্য করে। এছাড়াও এগ হোয়াইট কিন্তু আমাদের চুলকে শাইন করে, সফটেন করে, তার সঙ্গে আরো হেলদিয়ার করে দেয়। এটা আমাদের হেয়ার স্ক্যাল্পে যে এক্সেস অয়েল প্রোডাকশন রয়েছে সেটা কিন্তু হতে দেয় না। তাছাড়াও এটা কিন্তু আমাদের ড্যান্ড্রাফেও ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, কারণ এটা আমাদের স্ক্যাল্পকে ময়েশ্চার প্রদান করে, এবং ফ্ল্যাকিনেস যদি কারোর থাকে হেয়ারে সেটাকেও কিন্তু রিডিউস করে ড্যান্ড্রাফ থেকে চুলকে রক্ষা করে। এবং অনেকেই রয়েছে যারা প্রত্যেকদিন হেয়ার স্টাইলিং করো, হেয়ারে হিট দাও, তাদের জন্যও কিন্তু এই ডিআইওয়াই মাস্কটা কিন্তু প্রচন্ড বেনিফিশিয়াল। আমিও একটা টাইমে প্রচুর হেয়ার স্টাইলিং করেছি, তার রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার সামনের দিকে চুল কিন্তু প্রচন্ড থিন হয়ে গেছে। তোমাদেরও যদি হেয়ার থিনিং এর সমস্যা থাকে তাহলে তোমরাও কিন্তু এই হেয়ার মাস্কটা বা এই হেয়ার ট্রিটমেন্টটা একবার করে দেখতে পারো বাড়িতে। এটা কিন্তু তোমাদের চুলকে শুধুমাত্র ঠিকই করবে না, তার সঙ্গে একটা ফুলার এক্সপিরিয়েন্সও দেবে কিন্তু হেলদি হেয়ারে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। 30 মিনিটস মতন রেখেছি, এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ হাত দিচ্ছি, হাতে কিন্তু আমার কোনো রকম এগ হোয়াইট লাগছে না। তো চলো, এবার আমার এটাকে শ্যাম্পু করার পালা। তো চলো আমার সঙ্গে বাথরুমে। তো প্রথমেই আমি একটা মাগ নেব, তার মধ্যে আমি শ্যাম্পুটাকে দিয়ে জলে গুলে তারপরেই কিন্তু আমি হেয়ারে অ্যাপ্লাই করব। ডাইরেক্ট কিন্তু আমি আমার স্ক্যাল্পে শ্যাম্পু ইউজ করছি না। তো ভালোভাবে এগটাকে যদি ওয়াশ না করো তাহলে কিন্তু চুল থেকে একটা খুবই বাজে গন্ধ বেরোবে। তোমরা যদি চাও এই এগ হোয়াইটটার মধ্যে বানানাও অ্যাড করতে পারো, তাছাড়া যদি কোনো এসেনশিয়াল অয়েল থাকে সেটাও কিন্তু তোমরা এটার মধ্যে অ্যাড করতে পারো। আমি চাই এটাকে পুরোটাই ন্যাচারাল রাখতে, তাই আমি কিছু অ্যাড করি না। তো এবার আমি একটা কন্ডিশনার ইউজ করছি, তোমরা তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী কন্ডিশনার চুজ করবে। শুধুমাত্র কন্ডিশনারটাকে হেয়ার লেন্থেই অ্যাপ্লাই করি আমি। আর তোমরা অনেকেই বলো কন্ডিশনারটাকে ইউজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার, কারণ আমরা যখন চুলে শ্যাম্পু করি চুল থেকে ডার্ট গুলো তো ধুয়ে যায়, তার সঙ্গে এসেনশিয়াল অয়েল গুলোও কিন্তু ধুয়ে যায়। তাই কন্ডিশনার ইউজ করার ফলে সেটাও কিন্তু
পুনরায় লক হয়ে যায়। তো এবার কিন্তু আমার শ্যাম্পু হয়ে গেছে। আমি চুলটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে রাখবো। আর এই সময় কিন্তু আমি চুল আঁচড়াই না বা কোম্ব করি না, কারণ এই সময় আমাদের রুটসটা খুবই নরম থাকে, তাই চুল ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু খুবই থাকে। তো এবার আমি একটা ডিওড্রেন্ট ইউজ করবো নিভিয়ার। এটা আমি সারা বছর ইউজ করি, খুবই ভালো, কোনো রকম বডি ওডার হতে দেয় না। আর এই গরমকালে বডি ওডারের সমস্যা তো সবারই হয়, সুতরাং সেটার থেকে বাঁচতে তোমরা এটা ব্যবহার করতে পারো। সো এবার হচ্ছে সেই মুমেন্ট যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলে। আদেও এই হেয়ার মাস্কটা ব্যবহার করার পরে আমার চুলটা একটু হলেও কি শাইন দিচ্ছে বা গ্লো দিচ্ছে সেটা জানতে হলে আর একটু অপেক্ষা করো। আমি কিন্তু চুল শুকিয়ে যাওয়ার পরে একটা উডেন কোম ইউজ করি, কারণ এই কোমটা আমার চুলে কোনো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হতে দেয় না, যেটা প্লাস্টিক কোম ইউজ করলে হয়। এবং এই কোম ইউজ করার ফলে কিন্তু আমাদের চুলে যে ন্যাচারাল অয়েল থাকে সেটা কিন্তু স্ক্যাল্পে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে এবং আমাদের স্ক্যাল্পে ব্লাড কিন্তু ভালোভাবে সার্কুলেট হতে পারে। তো চলো এবার আমি একটা হেয়ার সিরাম ইউজ করব। এই সিরামটা লরিয়ালের। তোমরা যদি লিঙ্ক চাও আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি বলো কিভাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে, দেখবে কমিউনিটি বক্সে তোমাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে ক্লিক করবে, ডাইরেক্টলি পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। তো চলো এবার কিন্তু আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে সিরাম। তো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমরাই আমাকে বলো কমেন্ট করে যে আদেও কি আমার চুলে কোনো রকম ডিফারেন্স লক্ষ্য করতে পারছো কি না, কারণ আমি মুখে বলার থেকে তোমাদের চোখের সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু লাইভ রেজাল্ট। তোমরা নিজেরা এই হেয়ার মাস্কটা একবার ইউজ করো, আমার মনে হয় তোমরাও কিন্তু ভিজিবলি একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবে তোমাদের চুলে। এবং অবশ্যই তখন আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি, এটা ইউজ করার ফলে কিন্তু আমরা উপকৃত হয়েছি। এটাই কিন্তু আমার রিওয়ার্ড থাকবে তোমাদের সকলের থেকে। তো আমার কিন্তু লাঞ্চ করাও হয়ে গেছে, এবার একটু পড়তে বসছি, কারণ আজকে তো আমার এক্সাম রয়েছে, তোমরা সবাই জানো। সেই সকাল 7টা থেকে উঠে তোমাদের জন্য এই ভিডিওটা শুট করছি, যাতে আমি ঠিক টাইমে কলেজে যেতে পারি এক্সাম দেওয়ার জন্য। তার মধ্যে তো মাঝখানে পড়তেও বসেছিলাম। আর যেহেতু 12টা থেকে এক্সাম, এখনই হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে আমার। তো চলো কালকের ব্লগ থেকে কিছু কমেন্ট পড়ে নিই। তোমরা অনেকে অনেক রকম কোয়েশ্চেন করো, আমি তো তোমাদেরকে সেগুলোর আনসার ব্লগের মাধ্যমেই দিই। তো চলো সেটা পড়ে নেওয়া যাক। সো ফার্স্ট কমেন্ট করেছে আরাফ আক্তার 5004। আপি, আমার বয়স 18+, উচ্চতা 5 ফিট, ওজন 65 কেজি, 3 মাস পর বিয়ে। আপি, আমি কিভাবে বাড়িতে তৈরি খাবার ও ব্যায়াম করে 3 মাসে 15 থেকে 20 কেজি ওজন কমাতে পারি, প্লিজ বলো। অনেক ডিপ্রেশনে আছি, কিভাবে শুরু করব, কোথা থেকে কি করব বুঝতেই পারছি না, প্লিজ 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 কিছু বলো। তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেক দিন আমার ভ্লগগুলো ফলো করো। আমি কিন্তু আমার ভ্লগে প্রত্যেক দিনের আমার ওয়েট লস রুটিন বা কিভাবে আমি মেনটেন করি আমার ফিগার, সেই রুটিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আমার ভ্লগগুলো ফলো করলে একটু হলেও তুমি উপকৃত হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক্সাম দিয়ে আমি বাড়িতেও চলে এসেছি, এখন অনলাইনে ক্লাস নিচ্ছি। তো চলো ক্লাস নিতে নিতে কিছু আরো কমেন্ট পড়ে নিই। তিতলি দাস 9426 লিখেছে, দিদি হাউ টু রিমুভ পিম্পলস, ব্ল্যাক স্পটস। ওকে, তোমাদের সঙ্গে সেটার একটা DIY আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। তো তারপরে কমেন্ট করেছে প্রদীপ রাজ, দিদি ভাই ওয়েট লস হচ্ছে বাট ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে খাবার খাইনি। এটার কোনো টিপস আছে, থাকলে প্লিজ বলো। আমার মনে হয় তুমি ঠিকঠাক করে ঘুমোচ্ছ না বা ঠিকঠাক পরিমাণ জল খাচ্ছ না। এটা করলেই কিন্তু একমাত্র তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার ডিনার করার পালা। সো আজকে আমার ডিনারে রয়েছে রুটি, তার সঙ্গে মাছ, একটা মাছ নিয়েছি, এবং তার সঙ্গে রয়েছে একটা ডিম। তোমাদের কারুর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অ্যাবাউট হেয়ার কেয়ার, স্কিন কেয়ার বা বডি কেয়ার, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব কালকের ব্লগে। So that's it for today's video. If you found this video helpful, then please don't forget to like, comment, share and subscribe to my YouTube channel, which is Ritvika Chakraborty. আমার এই হেয়ার মাস্কটা ইউজ করার পরে একটা ভিজিবলি রেজাল্ট লক্ষ্য করতে পেরেছি। তো আমার মনে হয় তোমরা আমার চুলটা দেখেছো একটু আগে, আফটার অ্যাপ্লাইং দ্য হেয়ার মাস্ক and before applying the hair mask. After applying the hair mask and before applying the hair mask as well. তো তোমরা রেজাল্টটা তোমাদের চোখের সামনে রয়েছে। তোমরা যদি নিজেরাও এটা একবার ইউজ করে দেখো, তাহলেই কিন্তু এটা রেজাল্টটা তোমরা ফিল করতে পারবে বা বুঝতে পারবে। তো তোমরা ইউজ করে দেখো, আর অবশ্যই যদি রেজাল্ট পাও আমাকে এই ভিডিওটার কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না। আজকের মতন ভিডিওটাতে এন্ড করছি, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন আসি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমার ভিডিও দেখতে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তার পাশে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দিও। টাটা।